আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছি আর এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদ থেকে দাবি জানাচ্ছি। কারণ এটা দেখুন 2011 সনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কি করলো, ওবিসিদেরকে ওবিসি এ এবং ওবিসি বি দুই ভাগে ভাগ করে দিল। এটা একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যেটা গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই। আর এর মধ্যে ওবিসি এতে কাদেরকে রাখলো, বিশেষ এক সম্প্রদায়কে ওবিসি এতে রাখলো। তাদেরকে সমস্ত সুবিধাগুলি, ওবিসিদের যে সুবিধা থাকে সমস্ত সুবিধাগুলি, যত সুবিধা যত চাকরি হয়েছে ওবিসি কোটা থেকে, তার মধ্যে 99.6% ওবিসি জনসংখ্যা হয়েছে। তো এটা আগেই বলেছি, একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা প্ল্যান, এটা চক্রান্ত। এরকম অনেক ভুয়া এরকম অভিযোগ করে তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে। তার জন্য এই যে 5 লক্ষ লোকের যে আজকে হয়রানি হবে, এর মধ্যে হিন্দু ওবিসিও যারা আছে তাদেরকে হয়রানি একমাত্র মমতা ব্যানার্জি এটার দায়ী। এছাড়া অভিযোগ করছে এসসি এবং এসটির ক্ষেত্রে সেম মানে পরিস্থিতি, সেটা করা হলো না। এর ফলে অনেক ভুয়ো এসসি সার্টিফিকেট বের হবে, এসটিও বের হবে, সেটা নিয়ে অনেকে অভিযোগ করছে, সেটা নিয়ে কি বলবেন? হয়েছে, এটা হয়েছে মমতা ব্যানার্জির আইন, তো ওনার নিজের আইন উনি নিজে তৈরি করে, উনি তো কোনো আইন মানে না। কোথাও আজ অব্দি এসএসসিতে এত বাতিল হলো কিসের জন্য? উনি তো নিজে যা মনে করেন তাই করছে। তো আজকে এই জন্যই তো বলছি মমতা ব্যানার্জির আর একদিনও 24 ঘন্টা ক্ষমতায় থাকার যোগ্য নয়। যত এত কিছু প্রমাণিত হলো এর দ্বারায় ওবিসি কে যেভাবে ঠকানো হলো, আমরা জেলা ওবিসি মোর্চা থেকে আমরা দাবি জানাচ্ছি, পদ থেকে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জিকে। আপনার কি ওবিসি? আমি আমি ওবিসি সার্টিফিকেট রয়েছে? হ্যাঁ, আমারও 2010 সনের পরে হয়েছে। তাহলে এরকমভাবে কত লোকের হয়রানি, সমস্ত দায়ভার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আপনার নামের দায়িত্ব কি? আমি চিরঞ্জিত দেবনাথ, আলিপুরদুয়ার জেলা ওবিসি মোর্চা সভাপতি।